সো হ্যালো গাইস, আজকে ব্লগটা হচ্ছে বিপত্তারিণী স্পেশাল। সকালবেলায় চান টান করে আমি বসে পড়েছিলাম আলতা পড়তে, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গঙ্গায় যাব, ওখানে গিয়েই পুজো দিই আমি। তো আমি আর আমার শাশুড়ি দুজন মিলে বেরিয়ে পড়েছি। তারপর ধরে নিয়েছি টোটো। রাস্তায় রোদের কথা তো বলতে আলাদা করে কিছু বলতে হবে না, আমার তো মনে হচ্ছে আমাদের দেশটা এবার চিরগ্রীষ্ম হয়ে যাবে, সারা জীবনই গরম। তারপর গঙ্গার ঘাটে এসে দেখছি ও ঠিকই আছে, মোটামুটি ভিড় আছে। আমি তো ভেবেছিলাম অনেক ভিড় হবে। তো যাই হোক, ওখান থেকে 13 রকমের ফল ফুল কিনে পুজো টুজো দিয়ে ঘেমে চান হয়ে তারপর বাড়ি চলে এলাম। এসে দেখছি মুখের অবস্থা খুবই খারাপ। তারপর ঘরের পুজোটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে নিজের আসল রূপে চলে এসেছি। এসে রান্নার জন্য আমাদের খাবারের জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর মা এখানে সাবু মেখেছে, সাবুটাকে মজা করে খেয়ে নিলাম। আর তো কিছু খেতে পারবো না। তারপর বিকেলবেলা হচ্ছিলাম বোর, হালকা করে চালালাম টিভি, সেটাও দেখতে দেখতে বোর হয়ে গেছি। তারপর আমার রাতের ডিনার লুচি আর তরকারি। তারপর গেছিলাম একটু দিদির বাড়ি, ওদের ওখানে অনেক বড় করে বিপত্তারিণী পুজো হয়। তো মায়ের দর্শন করলাম, মাকে ফুল দিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।